নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আনা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে সদ্য হয়ে গেল মাদ্রাসা পরীক্ষা 9, 10 এবং 11, 12-এর পরীক্ষা, এবং সেই হিসেবে আমরা 7th SLSTর এই 9, 10-এর প্রশ্ন তোমাদের সামনে রাখছি এবং আশা করছি যে তোমাদের এই প্রশ্নগুলোর যে উত্তর সহ আমরা আলোচনা করব সেখান থেকে তোমরা অবশ্যই মিলিয়ে নিতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা, যেখানে যে প্রশ্নটা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যথার বাসী কবিতাটির মূল কাব্যগ্রন্থ হলো নকশি কাঁথার মাঠ। আমরা পাশাপাশি চলে যাব যাতে আমাদের স্ক্রোল ডাউন আপ করতে না হয়। কেমন? 6 নম্বর প্রশ্ন দেখো, বাংলায় ভাষায় কম্পিত ধ্বনিটি হলো বয়শূন্য র। প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি? সাবিরিদ খান। 7 নম্বর, চণ্ডীর আদেশের ধায় শূন্যস্থানে বসবে নদ নদীগণ। এখানে কিন্তু অনেকেই উত্তরটা করে দিয়ে এসছে বীর হনুমান, কিন্তু বীর হনুমান হবে না, এখানে নদ নদীগণ হবে। বাঁধনারা উপন্যাসটির লেখক হলেন নজরুল ইসলাম। এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক্স গ্রন্থটির প্রণেতা হলেন চার্লস হকেট। 4 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচনা করেন, এটা আমরা সকলেই জানি যারা নেট সেটের প্রিপারেশন নিচ্ছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ দেখো। এখানে কিন্তু 4টা অপশন আছে। অনেকেই কিন্তু দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর করে দিয়ে এসছে, কিন্তু এটার অ্যাকচুয়ালি অনুবাদ কিন্তু নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এটা হবে। দেখো 5 নম্বর প্রশ্নটা, নিচের শুদ্ধ বানান দুটি হলো দুর্গাপুজো এবং গীতাঞ্জলি। কেন? কারণ দুর্গাপূজাতে দুর্গা বানানে সবসময় রস্যকার হয় এবং পূজা বানানে দীর্ঘকার হয়। এখানে পুজো যেহেতু পুজো বানানে কিন্তু রস্যকার হয়, এটা কিন্তু অনেকেই ভুল করে এসছে, কিন্তু এটার সঠিক উত্তর কিন্তু এ হবে। রূপের পাথারে আখি ডুবিয়া রহিল পত্রীর রচয়িতা হলেন জ্ঞানদাস। হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থটির লেখক হলেন দীনেশচন্দ্র সেন। রবীন্দ্রনাথের কোন নাটকে ডল হাউস এর প্রভাব লক্ষ্য করা যায়? রাজা ও রানী। সৈয়দ আলাওলের ষষ্ঠতম ও শেষ রচনার নাম হলো সেকেন্দার নামা। ব্যাকরণ কৌমুদী গ্রন্থের রচনা অনেকেই ভুল করে এসছো, এটা অনেকেই রামমোহন রায় করে দিয়ে এসছো, অনেকে উইলিয়াম কেরি করে দিয়ে এসছো, কিন্তু এর সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রতিবার দাড়ির নিক্ষেপে শোনা যায় স্রোতের বিদ্রুপ। এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল, কখন ফুল দুলছে? সন্ধ্যার বাতাসে। মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য ভাষায় যে ভাষায় রচিত, দেখো এখানে একটু অন্যরকম এসছে প্রশ্নটা। এখানে কিন্তু মোহাম্মদ জায়সি পদুমাবত কাব্যটা হিন্দি ভাষায় লেখা, যেহেতু এখানে নেই সেই জন্য উপরের কোনোটি নয় অপশনে হবে। খুব হয়েছে হরি এইবার সরে পড়ো উক্তিটি করেন বাস ড্রাইভার কাশীনাথ, যখন হরি পাগল সেজে বাস যাত্রীদের ভয় দেখাচ্ছিল। আমরা কবিতায় যে শূন্যস্থানে যে শব্দটা বসবে, মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি। 20 নম্বর প্রশ্ন দেখো, বেগম রোকেয়ার মতিচুর গ্রন্থটি হলো একটি প্রবন্ধ সংগ্রহ। গন্ধর্ব নারায়ণ মিত্র ছন্দনাম নিয়েছিলেন দীনবন্ধু মিত্র। আসলে দীনবন্ধু মিত্রের যে পিতা, তার পিতা তাকে নাম দিয়েছিলেন গন্ধর্ব নারায়ণ, কিন্তু পরবর্তীকালে গন্ধর্ব নারায়ণ এই নামটিকে তিনি মুছে ফেলেন এবং দীনবন্ধুর নামটিকেই তিনি সাহিত্যিক ক্ষেত্রে ব্যবহার করা শুরু করেন। 100 বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির লেখক হলেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। শতরঞ্জ কি খিলাড়ি লেখক হলেন মুন্সী প্রেমচন্দ। আমরা যখন মুন্সী প্রেমচন্দ নিয়ে আলোচনা করেছিলাম তখন এই প্রশ্নটা বলেছি এবং তোমাদের কিন্তু এই প্রশ্নটা কমন এসছে। প্রফেসর শঙ্কুর ডায়েরিটিতে যে প্রাণীর খেয়েছিল? কুকুর। ভোলা নামে যে কুকুরটা ছিল সেই কুকুর কামড়ে দিয়েছিল। জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয় আমার চড়া। দেখো এই প্রশ্নটা যারা নেট সেটের প্রস্তুতি নিচ্ছ বা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তারা বিষ্ণুদের ক্লাস করেছো এবং ঘোরসাওয়ার কবিতার প্রথম লাইন কিন্তু এটা, এবং এটা সেই হিসাবে এটার নাম এই হয়ে যাচ্ছে, কবি হয়ে যাচ্ছে বিষ্ণু দে। 28 নম্বর প্রশ্ন, একটি যোগরূঢ় শব্দের উদাহরণ হলো জলদ, যার পোশাকি নাম স্টাইলাস। ব্রোঞ্জের শলাকা। হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্নটা এসছে। কনির পিতা যে কারণে মারা গিয়েছিল? টিবি। বসন্ত সেনা সংস্কৃত যে গ্রন্থের একটি চরিত্র? মৃচ্ছকটিকম। পিতলের চেয়ে হালকা ধাতু হলো পারদ। 31 নম্বর প্রশ্ন, কোনি গল্পে লীলাবতীর টেলারিং শপের নাম ছিল প্রজাপতি। কোথায় শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গেছে? এটা ধীবর বৃত্তান্ত সম্পর্কে সবাই জানো, এটা শচীতীর্থে। আমি কি হেরিলাম নিশির স্বপনে? এটা কিন্তু কমলাকান্ত ভট্টাচার্যের, অনেকেই মধুসূদন দত্ত করে দিয়ে এসছো, কিন্তু এটা কিন্তু কমলাকান্ত ভট্টাচার্যের একজন শাক্ত পদাবলীর পদ। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। পবিত্র গ্রন্থটি হলো কোরআন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রথম প্রকাশ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ। ইটালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী বিদ্যমান? মেসিনা প্রণালী। দুহিল দুধু কি বেন্টে জামা অংশটি রচয়িতা হলেন ঠেন্টন পা। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই যে প্রবাদ প্রবচনটি আছে সেটা কিন্তু অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্র রায় লিখেছিলেন। অন্তমন্ত বাংলার যে সাহিত্যিক নিদর্শন, অনেকেই তোমরা এটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য করে দিয়ে এসছো, কিন্তু এটার উত্তর হবে অন্নদামঙ্গল কাব্য। দৌলত কাজীর কাব্যের সম্পূরণ কাল হলো 1659 খ্রিস্টাব্দ। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার কলম, এটা তোমরা আশা করি সকলেই পেরেছ। ঘনরাম চক্রবর্তীর কাব্য রচনা শেষ হয় 1711 খ্রিস্টাব্দে। হিতিসদার স্ত্রীর নাম ছিল লীলাবতী, এটা সকলেই পেরেছ। প্রমথ চৌধুরীর গদ্যকে ইস্পাতের ছুরি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন হলেন রমা যোশী। ত্রিজামা সংকলনের রচয়িতা যতীন্দ্রমোহন সেনগুপ্ত। অর্গাসের চশমার পাওয়ার -20। জাপানি জার্নালের রচয়িতা
বুদ্ধদেব বসু। 45 নম্বর প্রশ্নে চলে এসেছি। সুকুমার সেন রচিত সাহিত্যের ইতিহাস বইটির নাম। এটা সবচেয়ে সহজ এসছে এবার প্রশ্নটা, এবং কিন্তু আমরা সকলেই জানি বাংলা সাহিত্যের ইতিহাস, কারণ বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু হবে না, এখানে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস এই সঠিক উত্তর এটা হবে। স্ত্রী চরিত্র বর্জিত রবীন্দ্রনাথের একটি নাটকের নাম বৈকুণ্ঠের খাতা। দেখো 51 নম্বর প্রশ্নে চলে এসেছি, এবং এখানে বলছে কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ যে গ্রন্থ উৎসর্গ করেন। বসন্ত নাটক। গদিকা রাখাছি বান্ধি দিয়া জাল দরা, রাখাছি ধ্বনির পরিবর্তনের কোন রীতি? এটা বিপর্যাস। দেশাত্মবোধক গান স্তারে জাহাসে আচ্ছার রচয়িতা ইকবাল। কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে, এটির যে সঠিক উত্তর সেটি বিষ্ণুদের। কোরিওলেনাসের রচয়িতা শেক্সপিয়ার। ধোসা কোন ভাষাবংশ? এটা আমরা এখন সমাধান করতে পারিনি, তার জন্য দুঃখিত। কৃত্তিবাসের পিতা ও পিতার মাতার নাম হলো বনমালী ও মালিনী। আমরা বোচকা নামিয়ে একটা ড্যাশ গাছের তলায় সবাই বসলাম। আসলে এটা শাবলতলার মাঠ, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যে গল্পটা, সেই গল্প থেকে নেওয়া হয়েছে, এবং সেখানে হবে কুল গাছ। দেখো 55 নম্বর প্রশ্ন দেখো, রোহসন কোন গ্রন্থের চরিত্র? মৃচ্ছকটিকম। নাহি চায় প্রাণমম পাঠাইতে তোমা, অভিষেক যে কবিতা, সেই কবিতা থেকে এসছে, এবং সেটার ইংরেজি সম্পর্কে বলা হচ্ছে। 61 নম্বর প্রশ্ন দেখো, রাধারানী কোথায় হ্রদ দেখতে গিয়েছিল? মাহেশে। আমরা সকলেই জানি তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে একজন অধ্যাপক ছিলেন, এটাও আমরা সকলেই জানি। 62 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলেছে মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই পংক্তিটি তিনি লিখেছিলেন। আয়ারো বেদে বেদে থেকে কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে 2 বার। বাস্কির কোথাকার জনগোষ্ঠী? ইলিয়াস থেকে এসছে, রাশিয়ার জনগোষ্ঠী। 68 নম্বর প্রশ্ন দেখো, শৈলজানন্দ ফাউন্টেন সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে কিন্তু 3-4টা প্রশ্ন এসছে। উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা কোন ভাষার সঙ্গে? ফার্সি ভাষার সঙ্গে। পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলীর গ্রন্থের কত সংখ্যক পদ? 42 সংখ্যক। কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারিনি। কে ভুলতে পারিনি? এশা। আমার আজকের এই সম্মানের জন্য স্যান্ডারসন অনেকখানি দায়ী। এই প্রশ্নের উত্তরটা আমরা সমাধান করতে পারিনি এই মুহূর্তে, আমরা পরবর্তীতে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করব। 71 নম্বর প্রশ্ন দেখো, মহাকাশের দূতে কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সভায় উপস্থিত ছিলেন? উইলহেলম ক্রোল। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি উপন্যাস। বিদ্যাপতির কীর্তিলতা লেখা অবহট্ট ভাষায়। যারে কাগজের নৌকো কাব্যের কবি সুভাষ মুখোপাধ্যায়। শ্রীরাম পাঁচালীর মূল রস করুণ রস। গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে নিয়ে আসেন, এই প্রশ্নটা আমরা সমাধান করতে পারিনি, অবশ্যই পরবর্তীকালে এটা দেওয়া হবে, তোমরা সঙ্গে থেকো। 74 নম্বর প্রশ্ন, সতী ময়নার 12 মাসি কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? আষাঢ় মাসের। বিজয় তেন্ডুলকরের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম গিধারে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন এই পত্রিকাটা। এই প্রশ্নের উত্তরটাও এখনো অবধি আমরা সমাধান করতে পারিনি, কারণ আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে বঙ্গদর্শন, এবং তার বাইরেও যদি হিতবাদ এবং যুগবাণী দিয়ে আমাদের যে একটা সংশয় আছে, সেই সংশয়টা আমরা কাটিয়ে উঠতে পারিনি, সেই জন্য এটা আমরা প্রশ্নটাকে ছেড়ে রেখেছি। তোমরা অবশ্যই যদি জানো, অবশ্যই আমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। কোন ভাষার সাহিত্যিক অমৃত প্রীতম? পাঞ্জাবি। কোন রচনার মাধ্যমে এলিয়টের কাব্য ও নাট্য রচনার প্রয়াস শুরু হয়েছিল? সুইনি এগোনিস্টেস। জেদালো শব্দটি জোর কলম শব্দ। গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস মন গহিরার চাষা। জাজল্যমানের প্রত্যয়। দেখো এখানে অপশনগুলো ভুল আছে, এখানে সঠিক উত্তর যারা জলযুক্ত যৎযুক্ত সানচে দিয়েছো তারা, আশা করি কমিশন তাদেরকে নম্বরটা দেবে। তারাশঙ্কর কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? গণদেবতা আমরা সকলেই জানি। সন্দেশ সংবাদ মিষ্টান্ন। এই শব্দার্থ পরিবর্তনের কোন রীতি? সেটা অর্থ সংক্রম। সংহার শব্দটি কোন উপসর্গ যুক্ত হয়েছে? সম যুক্ত হয়েছিল সমযুক্ত হার। সম যেহেতু সংস্কৃত উপসর্গ, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সংস্কৃত উপসর্গ। বেগম রোকেয়া যে পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন? মহিলা। অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয় তখন তাকে বলে মহাপ্রাণী ভবন। এখানে দেখো তাকে পিনায়নও বলা হয়। পিনায়ন যারা দিয়েছো তারা তো নম্বর পাবেই, মহাপ্রাণ ভবন যারা দিয়েছো তারাও নম্বর পাবে। আশা করি কমিশন এই জায়গাটা দেখবে, কারণ দুটো অপশনই কিন্তু এখানে রাইট। 90 নম্বর প্রশ্ন, দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতা মধুসূদন দত্ত। তাহলে এই আজকের যে 90টি প্রশ্ন তোমরা দেখতে পেলে, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও যে প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারিনি। তোমরা যদি কেউ পেরে থাকো বা তোমরা যদি কেউ জেনে থাকো, অবশ্যই আমাদের কমেন্টে জানাও এবং সকলকে সহযোগিতা করো। এরকমই ভিডিও এবং এরকমই আপডেট থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করে বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর শেয়ার করো, যাতে তারাও এই প্রশ্নগুলো মিলিয়ে নিতে পারে। দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, লক্ষ্যে থেকো।